السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفك الأمال القليل। চিন্তা করে দেখো না, খবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। নামাজ রোজা সঙ্গের সাথে, কবর তোমার ঠিকানা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত মান ওই মহান রব্বুল আলামিন, যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সমস্ত কাজ থেকে বিরত রেখে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে একবার কণ্ঠ ছেড়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যে নবী সৃষ্টি না হলে আপনি আমি, পাহাড় পর্বত নদী নালা পশু পাখি গাছ গাছালি কিছুই সৃষ্টি হতো না। ওই মহানবীর উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীম থেকে একটা আয়াত পেশ করছি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। বান্দা, তুমি গুনাহ করতে মজা পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করতে মজা পাই। আমার আল্লাহ তাআলা বলল, কোরআন কারীমের মধ্যে বলল, যাকারুল্লাহ। বান্দা, তুমি যদি গুনাহ করেই ফেলো, মাফ চাবা কার কাছে? মাফ চাবা একমাত্র আমার আল্লাহর কাছে। আমি আল্লাহ তাআলা বললাম, আমার কাছে যদি মাফ চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে দেব। আর যদি তুমি আমার কাছে মাফ না চাইয়া যদি পীরের কাছে যাইয়া মাফ চাও, আমার আল্লাহ তাআলা বলল, যদি পীরের কাছে যাইয়া মাফ চাও, পীর বাবা তোমাকে মাফ করে দিল, আমার আল্লাহ কিন্তু মাফ করে দিবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলল, কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন একদিন ডাক দিয়ে বলল, আল্লাহ, তোমার মধ্যে থেকে একটা বান্দা কাঁচানগরের মেলার দিকে যাচ্ছে, আমি কি এখন গুনাহ লিখব? আমার আল্লাহ রাব্বুল আলামিন কিরামানকে ডাক দিয়ে বলল, কিরামান কাতিবিন, আমার বান্দার গুনাহ লিখিও না, লিখিও না। আমার বান্দা যাওয়ার পর, যাওয়ার মাঝে আমার বান্দা আবার ঘুরে আসতে পারে। অতঃপর নদী পার হয়ে গেল, আত্রাই নদী যাওয়ার পর আবার আল্লাহ তাআলাকে কিরামান কাতিবিন ডাক দিয়ে বলল, আল্লাহ, তোমার বান্দা তো নদী তো পার হয়ে গেছে, আমি কি এখন গুনাহ লিখবো? আমার আল্লাহ বলল, গুনাহ লিখিও না, আমার বান্দা সেখান থেকে ঘুরে আসতে পারে। অতঃপর কান্তানগরের মেলার দিকে যাওয়ার পর কান্তানগরের গেটে ঢুকে গেছে, আমার আল্লাহর বান্দা
যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বললো, আল্লাহ তোমার বান্দা তো কান্তানগরের গেটে ঢুকে গেছে, আমি কি গুনাহ লিখবো? ভাই বলে, না রে কিরামান কাতিবিন, তুমি গুনাহ লিখিও না, আমার বান্দা সেখান থেকে ঘুরে আসতে পারে। আমার আল্লাহ তাআলা আবার বলল, রে কিরামান কাতিবিন, তুমি গুনাহ লিখিও না, লিখিও না, আমার বান্দা সেখান থেকে ঘুরে আসতে পারে। অতঃপর ওই লোকটা ঢুকে গেল, কান্তানগরে পূজা দেখা শুরু করলো। দেখার পর আবার কিরামান কাতিবিন ডাক দিয়া বলল, আল্লাহ তোমার বান্দা তো গুনাহ দেখা শুরু করছে, আমি কি এখন গুনাহ লিখবো? বলল, না, গুনাহ লেখো, গুনাহ লেখো, গুনাহ লেখো, এমন ভাবে লিখবা দুনিয়ার ভিতরেতে যেমন চক সেলেট আছে ওই ভাবে লিখবা। আমার বান্দা যদি কোনো একদিন ঘরের কোনায় বসিয়া নামাজ পড়ে, নামাজ পড়ার পর দোয়া যদি করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে সঙ্গে সঙ্গে। আমার আল্লাহ তাআলা বলল, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দিবে যদি দোয়া করতে পারে। আর যদি সে আমার আল্লাহর কাছে মাফ না চাইয়া পীর বাবার কাছে মাফ চাইতে যায়, আমার আল্লাহ তাআলা মাফ করবে না। কিন্তু পীর বাবা মাফ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না, ঠিক কি না?